হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। কয়েকদিন কীর্তনে রাত জাগার জন্য আর গরমে বেশি করে ঠান্ডা আইসক্রিম এসব খাওয়ার জন্য গলাটা একটু ধরে আছে। কয়েকদিনের মধ্যে আশা করি ঠিক হয়ে যাবে। তো রায়কথার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ব্লগটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন আর কমেন্ট করে জানাবেন আমার মতো এরকম বাপের বাড়ি গিয়ে কে কে আনন্দ করতে ভালোবাসেন। কাল আমি আপনাদের আমার বাপের বাড়ির পরিবেশ, আনন্দবাজার, কীর্তন সব কিছু শেয়ার করেছিলাম আর বলেছিলাম ধুলোতে আমরা কেমন মজা করেছি, কেমনভাবে নেচেছি, কেমনভাবে কাটিয়েছি সবটা আপনাদেরকে দেখাবো। তো চলুন ব্লগটা এখান থেকে শুরু করি। এই যে আমি সকাল সকাল স্নান করে চলে এসেছি মন্দিরে সকালে স্নান করে এসে তিলক কাটার মজাটাই আলাদা। আমরা সবাই যে কদিন ছিলাম এটাই করেছি, স্নান করে সোজা মন্দিরে। আর মন্দিরে আমাদের পাড়ার একটা মেয়ে বসে থাকতো, সে 24 ঘন্টা সবাইকে তিলক কেটে দিচ্ছিল। আর এত ভালো লাগে তিলক কাটতে, কি বলবো আপনাদের। জানেন তো, এই কদিন আমাদের গ্রামের ছোট থেকে বড় সবাই তিলক কাটে। আনন্দবাজারে যারা পরিবেশন করে তারাও তিলক কেটে যায়। আর কত বাচ্চা বাচ্চা মেয়েরা সব আনন্দবাজারে পরিবেশন করছে, দেখলেও ভালো লাগে। গ্রাম শুদ্ধ লোক, ছোট থেকে বড় সবাই প্রচুর পরিশ্রম করে। এই কদিন রাত দিন এক করে দেয়, খাওয়া ঘুম থাকে না এদের, যাতে অনুষ্ঠানটা সুন্দরভাবে করে উঠতে পারে। আর কয়েক গ্রামের লোক এসে এখানে খাওয়া দাওয়াও করে, তারাও অনেক হেল্প করে। আর কয়েক মাস ধরে এরা চাঁদা তোলে। এই কীর্তনে ছোট থেকে বড় সবারই অবদান আছে। তো আমি এই যে হাত জোর করে বসে তিলক কেটে নিলাম সুন্দর করে, ঠাকুরের নাম জপ করতে করতে। এত ভালো লাগছিল। আর অগুরু সেন্ট ঠাকুরের, ওটা তো আমার খুব ভালো লাগে। তো চলুন এবার আমরা একটু গোষ্ঠলীলায় যাই, ওখানে বসে একটু গোষ্ঠলীলা শুনবো। আর নগর কীর্তনে ওরা বেরোচ্ছে, মানে নগর কীর্তনটা শেষ হয়ে ওরা যখন ঢুকবে আসরে, তখন এদিকে গোষ্ঠলীলা বা গোষ্ঠপালা শেষ হবে। তো দেখুন এরা সবাই রেডি হয়ে গেছে, ব্যান্ড পার্টির লোকজন, আর সবাই হরিবোল হরে কৃষ্ণ বলে হাত তুলছে। আর ওদিকে গ্রামের ছেলে বউ বাচ্চা বড় সবাই রেডি হয়ে গেছে আবির নিয়ে, সবাই নগর কীর্তনে বেরোবে। মানে আনন্দের আর সীমা নেই। এই দিনটাতে যে এত আনন্দ করে এরা। আগে তবু আমরা কীর্তনের প্রথম দিকে আসতাম, মানে বিয়ের পরে। তো এখন আমরা আর প্রথম দিকে আসি না, শেষের দুদিন থাকতে আসি, তাহলে আমরা এই নগর কীর্তনটা দেখে যেতে পারবো তাই। তো এই যে নাম ধরেছে আমার বড়দা, এবার বেরোবে গোষ্ঠলীলায়। আমার কাকুর কোলে রাধাকৃষ্ণ গোপাল সব নিয়ে বসে থাকবে টোটোতে। চলুন দেখি ব্যান্ড পার্টিওয়ালারা কি যেন একটা গান ধরেছে। দেখলেন তো কি সুন্দর গানের সুর ধরেছে, আর সবাই এত মজা করে নাচছে, দেখে খুবই ভালো লাগছিল। আর এদিকে গানটা ধরার পরে ওরা ব্যান্ড পার্টির সঙ্গে সঙ্গে গ্রামের অর্ধেক লোক বেরিয়ে পড়েছে নগর কীর্তনে। আর অর্ধেক লোক আছে, অর্ধেক লোক না মানে কিছু লোক আছে লীলা কীর্তন হচ্ছে, গোষ্ঠলীলা। আর কিছু লোক আছে আনন্দবাজারে, ওখানে ভোগের ব্যবস্থা আছে, খিচুড়ি তরকারি এসব হচ্ছে। তো এই যে এরা সব নগর কীর্তনে বেরিয়ে পড়েছে, আর আমরা এখন বসবো গোষ্ঠলীলাতে। তো গোষ্ঠলীলাটা দেখি চলুন। আর গোষ্ঠলীলা দেখতে দেখতে এত দেরি হয়ে গেছে, ওরাও আসছে না নগর কীর্তন করে। তো আমাদের ভালো লাগছিল না। আর যে লীলা করছিল সে বলছিল বারবার যে ওরা কখন আসবে, এত দেরি করে লীলা শেষের পথে এখনও আসছে না। তো আমরা বড়দাকে রিকোয়েস্ট করলাম যে বড়দা তুই একটা গান কর, অনেক দিন তোর গলায় গান শুনিনি। তো বড়দা গান ধরেছিল বনমালী গো আবার আসিও তুমি ফিরে। গানটা শুনে খুবই ভালো লাগছিল। আমি আপনাদের গানটা শেয়ার করেছি ঠিকই, কিন্তু মোবাইলে ভিডিওটা খুব ভালো ওঠেনি। তো যেটুকু উঠেছে সেটুকুই তুলে ধরলাম, দেখুন তাহলে।
শুনলেন তো আমার বর্দার গলার গান। আমার বর্দা খুব সুন্দর গান করে, কিন্তু ওখানে কদিন আরতি কীর্তন করার জন্য ওর গলাটা একদমই ভেঙে গেছে, তাই জন্য ভালো করে গাইতে পারছিল না। আর মোবাইলে ভালো করে রেকর্ডিংটাও আমি তুলতে পারিনি। তবে আপনাদেরকে অবশ্যই আমি আমার দাদার গান শোনাবো। যখন দাদার সঙ্গে আবার দেখা হবে, দাদাকে বলবো একটা গান করতে, আর সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার বর্দা স্পেশালি মান্না, হেমন্ত, এনাদের গান করতে বেশি ভালোবাসে। তো এই যে ওরা সব নগর কীর্তন করে চলে এসেছে আমার কাকুর কোলে রাধাকৃষ্ণ, আর আমার ছোট বৌদি রাধাকৃষ্ণকে নাড়ু খাইয়ে, জল খাইয়ে, আঁচল দিয়ে মুখ মুছিয়ে ঘরে তুলে নিচ্ছে। আর ওদিকে গোষ্ঠলীলা প্রায় শেষের মুখে। ঠিক এই রকম একটা পরিস্থিতির মধ্যেই এরা এই অনুষ্ঠানটা করে। খুব সুন্দর লাগে মানে সিনটা দেখতে। তো আমার বৌদি এই যে ঠাকুরকে মুখ ধুইয়ে, মুখ মুছিয়ে, নাড়ু খাইয়ে মাথায় করে নিয়ে মন্দিরের মধ্যে যাচ্ছে। আর আমি ক্যামেরা করতে করতে যাচ্ছি, এত লোক, মানে আমি সামনে চান্সই পাচ্ছি না যাওয়ার, যে সামনে থেকে তুলবো, তাই পেছন থেকেই তুলছি। বৌদি এই যে ঠাকুর নিয়ে মাথায় করে ঘরে যাচ্ছে। বাবা মা যখন বেঁচে ছিলেন তারাই এই নিয়মকানুনগুলো করতো, আর এখন গ্রাম শুদ্ধ লোক সবাই হেল্প করে। আর আমার ছোট বৌদি এখন করছে, দায়িত্বে আছে, মায়ের দায়িত্বটা ছোট বৌদি নিয়েছে। বড় বৌদি নিতে পারতো, কিন্তু বড় বৌদি একটু অসুস্থ, তাই কাকু কাকিমা গ্রামের লোক সবাই আছে সঙ্গে। আর এত সুন্দরভাবে অনুষ্ঠানটা করে কি বলবো। আর গ্রামের ছোট ছোট ছেলেরা সব সাধু হয়ে গেছে, দেখুন এরা সব মায়াপুর ইস্কনের সঙ্গে যুক্ত হয়েছে, আর সবাই মালা জপ করছে। এই যে মন্দিরের পুরোহিত যিনি, তিনি ঠাকুরকে বরণ করে ঘরে নিলেন। দেখলেন তো আমাদের নাচ, গোটা গ্রাম শুদ্ধ নাচ, যেন আনন্দ সব উগড়ে দিচ্ছে ওখানে। সারা বছর সবাই সংসারের ঝামেলা কত কিছুর মধ্যে থাকে, তো এই দিনটার জন্য অপেক্ষা করে থাকে সবাই। তো এত আনন্দ এখানে কি বলবো, আমি আপনাদের তো কত কিছু শেয়ার করতে পারিনি, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই। তো ওদেরকে বারবার বলা হচ্ছিল, কমিটির থেকে অ্যানাউন্সমেন্ট করছিল যে তোমরা এবার বন্ধ করো, ভোগের টাইম হয়ে গেছে, ভোগ আরতি করতে হবে। ওরা কিছুতেই শুনছে না। তো তারপরে অবশেষে থামলো, সবাই স্নান করে এই যে আবার এখানে হাজির হয়েছে আসরে। এখন ভোগ আরতি হবে, আর ভোগ দর্শন করুন সবাই। ভোগ দর্শনে শুনেছি অনেক পাপ নাশ হয়, মন ভালো হয়, বিপদ কাটে। তাই জন্য আমি ভোগের ভিডিওটা স্পেশালি আপনাদের জন্য করেছিলাম, যে আপনারাও সবাই দেখবেন, আপনাদেরও ভালো লাগবে ভোগ দেখে।
একজন অডিয়েন্স আমাকে কমেন্ট করে জানিয়েছিল যে দিদি আপনি সব কিছুতে আছেন, এই জন্য আপনাকে এত ভালো লাগে। কমেন্টটা পড়ে আমার এত ভালো লেগেছিল কি বলবো। ঠিকই তো বলেছে, সব কিছু করতে হবে, তার মধ্যে সংসার সামলাতে হবে, নিজেকে ভালো রাখতে গেলে আনন্দ করতে হবে, গান করতে হবে, তবেই তো একটা মানুষ ঠিকঠাকভাবে বাঁচতে পারবে। এখনকার যা দিন পড়েছে, কেউ আপনাকে ভালো রাখতে আসবে না, ভালো আপনার নিজেকেই থাকতে হবে। আমি বারবার এই কথাটা বলি। তো এই কথাটা মেনে চলুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।